তো হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামিক কুইজ ভিডিও। তো আপনারা জানেন যে ইসলামিক ধর্ম রিলেটেড ভিডিওগুলো সবাই দেখে, তো এর অডিয়েন্স অনেক বেশি। তো সেজন্য আমাদের যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব। তো ক্যানভা ডিজাইন দিয়ে আমি এখানে যে ক্যানভা, সবাই চলে আসবেন ক্যানভা, এখানে প্রোনা আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি ডিজাইন করে দেখাবো। এজন্য আসার আগে আমরা কি করব, এই যে ক্রিয়েট ডিজাইন এখানে ট্যাপ করে দিব, তারপরে ভিডিওসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখেন এই যে ভিডিও 1080 এটা, অথবা এই যে ইউটিউব ভিডিও, আমরা এটা ট্যাপ করে দিব। তো দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে আমাদের মূলত কুইজের ডিজাইনটা করতে হবে। তো কুইজের ডিজাইন করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সেজন্য আমরা এই যে এলিমেন্টস এখানে ট্যাপ করে দিব, তারপরে সার্চ বারে গিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করি, তারপরে যে ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করার পরে এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই যে, তো এখান থেকে এই যে দেখেন আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটাই নিতেছি। এই যে, তো এখান থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটি কীরকম দেখাচ্ছে। এই যে, তো দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডে ঢেউ করে বেড়াচ্ছে। তো আমরা এটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে, না সরি, এখন এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডের এখানে দেখেন আমি যদি প্লে করি, এই দেখেন এই যে ঢেউগুলো চলতেছে, এই ঢেউগুলো একটু বেশি আকারে চলতেছে। তো আমরা এটা কি করব, এটা কমানোর জন্য, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্লেব্যাকে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা একটু কমায় দিব। তো এখন যদি দেখি, এই যে দেখেন এখন এটা স্লোলি ভাবে মুভ করতেছে। তো ওকে, তারপরে আমরা যে কাজটা করব, আবার এলিমেন্টসে চলে আসব। এলিমেন্টসে আসার পরে আমরা এখানে সার্চ করব শেপ, SAPE, শেপ লিখে যদি সার্চ করি, এই যে দেখেন আমাদের, অর্থাৎ এই যে আমরা এই যে এলিমেন্টসে আসার পরে আমরা একটু যদি নিচে স্ক্রল ডাউন করি, তাহলে এই যে এখানে দেখতে পাবো শেপ। এই শেপের এখানে আসার পর আমরা সিওলে চলে আসব। সিওলে চলে আসার পর আমরা এই যে এইটা রয়েছে, এই এলিমেন্টসটা আমরা এখান থেকে নিব। তো এটাকে আমরা কি করব, ব্ল্যাক কালার করব, এখান থেকে পুরোপুরি ব্ল্যাক। তারপর এটাকে এদিক থেকে টেনে দেব, এদিক থেকে একটু টেনে দিলাম। ওকে, তো আমরা এটাকে এই যে এরকম করে দিলাম। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা একটা যে তীর চিহ্ন নিলাম, এটাকে আমরা দেব এই কালারটা করে, এই যে এই কালার করে। ভিডিওটি স্পেশাল হতে চলেছে, অবশ্যই দেখবেন, কারণ এর হচ্ছে এই ডিজাইনটাই হচ্ছে মূল। উপরের সাইড দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম, কারণ আমাদের প্রশ্ন অনেক সময় বড় হয়ে যায়, সেজন্য 2 লাইনের মধ্যে নেবে, এই জন্য উপরে এটা দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখন এই যে এখান থেকে এই এলিমেন্টস নিতে হবে 3টা, কারণ এখানে আমরা অপশন দিব। তো এই 3টার মধ্যে এই 3টা আমরা নেব, এখানে এই কালারটা নেব। এখান থেকে এই 3 ডটে ক্লিক করার পরে আমরা এখানে এই যে ডুপ্লিকেটে ক্লিক করব। করার পর আমরা এটা একটু নিচে নিয়ে আসব। ওকে, আবার নিচে নিয়ে আসলাম। তো দেখেন আমাদের সুন্দরভাবে চলে আসছে। এখন এটা আমরা একটু
উপরে দিব। এখানে এখন উপরে আমরা একটু দিয়ে দিলাম, এটা আর একটু উপরে দেই। তো দেখেন খুব সুন্দরভাবে এটা আমাদের চলে আসছে। এখন এখানে আমরা দিব ABC অপশন। তো সেই জন্য আমরা কি করব, এখান থেকে এই যে সার্কেলটা রয়েছে, সার্কেলটা এখান থেকে নিব, এটাকে আমরা ইয়েলো কালার করে দিব। এখান থেকে এই যে ইয়েলো কালার করে দেওয়ার পরে এটাকে একটু ছোট করব, করার পরে এই যে এখানে নিয়ে আসব, এটাকে আর একটু ছোট করব। ওকে, এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে। এখন এটাকে জাস্ট এখান থেকে আমরা ট্যাপ করে এই যে ডুপ্লিকেট এখানে ট্যাপ করব, করার পরে এটাকে নিয়ে আমরা যদি এইখানে সেট করে দেই এই যে এই জায়গায়, তাহলে পরের বার ডুপ্লিকেট করলে নিচে অটোমেটিক চলে যাবে। এই যে দেখেন চলে আসছে। তো আমাদের এটা ঠিকই রয়েছে। এখন আমরা এখানে দিব ABC। সেজন্য আমরা যে টেক্সটে যাব, হেডিংয়ে যাব, তারপর এখানে লিখব এখানে আমার দিতে হবে এ, তারপরে আমি এটাই যেটা রয়েছে আমরা এটাকে ডুপ্লিকেট করি এখান থেকে, এখানে আমরা দিয়ে দিই বি, তারপর এটাকে ডুপ্লিকেট করে নেই, এখানে দিয়ে দিই এটা সি। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নটা থাকবে, এখানে আমাদের অপশন থাকবে 1 2 3। এই অপশনের মধ্যে আমাদের একটা রাইট ওয়ে বেরাবে। এখন আর একটা কথা হচ্ছে, তো পুরো ভিডিওটা আমাদের এখনও রেডি হয়নি। তো আমরা অ্যাট ফার্স্ট এই প্রশ্নটা কোথা থেকে কালেক্ট করব, প্রশ্নটা কালেক্ট করার জন্য আমরা ChatGPT-তে চলে যাব। সেই জন্য আমরা ChatGPT-তে আসার পরে তো এখানে যদি লিখে দেই, আপনি বাংলায় লিখে দিবেন, যা লেখার বাংলায় লিখবেন। আমি যদি এখানে লিখে দেই আমাকে ইসলামিক 50টা কুইজ লিখে দাও, 3টি অপশন সহ উত্তর। দিয়ে আমরা এই যে জাস্ট এখানে ট্যাপ করে দিব। তাহলে দেখেন এই যে আমাকে দেখেন খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে। এই যে ইসলামিক কুইজ প্রশ্ন, ইসলাম ধর্মের প্রথম নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর হবে আদম আলাইহিস সালাম। কোরআন শরীফে কতটি সূরা রয়েছে? এই যে দেখেন হিজরি ক্যালেন্ডার প্রথম মাসের নাম কি? রমজান, মুহররম, সফর, মুহররম। ইসলাম ধর্মের প্রধান উৎস কি? কুরআন। মদিনা শরীফে কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। তারপর হচ্ছে মসজিদে নববী। ইসলামের কয়টি রুকুন রয়েছে? 5টি, 6টি, 7টি। 5টি। তো এরকম আপনি আনলিমিটেড পাবেন, কিন্তু আমি দেখেন এখানে 50টি চেয়েছি, সে দিচ্ছে আমাদেরকে 15টা। এখন আমাদের যে করণীয় সেটা থাকবে এখানে। এখন আমরা লিখব ইংলিশ দিয়ে লিখব নেক্সট, NEXT, নেক্সট লিখে ইন্টার বাটন যদি হিট করি, তাহলে দেখেন আমাদের এখন 16 নাম্বার থেকে লিখে দিবে। এই যে দেখেন 16 নাম্বার, 17 নাম্বার। তো দেখেন এখানে অসংখ্য আমাদের কুইজ রয়েছে। মদিনা শরীফে কোন মসজিদটি নির্মাণ করা হয়? ইসলামের কয়টি রুকুন রয়েছে? আল ফাতিহা সূরাটি অন্য কি নামে পরিচিত? তো আমরা এইটাই দিব, আল ফাতিহা। এই যেটা রয়েছে আল ফাতিহা সূরাটি অন্য কি নামে পরিচিত। তো এখান থেকে আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমি চলে যাব ক্যানভায়। তো এখানে এখন আমাদেরকে কী করতে হবে, যে অ্যাড হেডিং, এখানে এটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে দিব ৭৭ করে।
70 করে দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে এট ফার্স্ট আমাদের কি করতে হবে, এখানে সাদা কালার করে দিতে হবে। ওকে, ব্ল্যাকের মধ্যে সাদা। তো এখানে দিলাম আল ফাতিহা, অর্থাৎ এটাকে আর একটু আপনারা করে দিবেন, সাইড করে দিবেন। ওকে, দিয়ে দিলাম। আল ফাতিহা সূরাটি অন্য কি নামে পরিচিত? তো এখন এর অপশন আমাদের এখানে দিতে হবে, সেজন্য আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এটাকে ছোট করে 50 রয়েছে এটায়, এবং এটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দিলাম। এটাকে আবার নিচেও নিয়ে আসলাম, এটাকে ডুপ্লিকেট করে দিলাম, নিচে সে অটোমেটিকলি চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই লেখাগুলোকে আমরা একটা কালার দিয়ে দেই। তো এখানে আমরা এই লাইটিংটা কালারটা যদি দেই, দেখেন এটা সুন্দর দেখাচ্ছে। তো আমরা এটা সবখানে দিয়ে দেবো এই কালারটাই। তো দেখেন এই যে এই কালারটাই আমরা দিয়ে দিলাম। তো এখন আমাদের প্রশ্ন তো দিয়ে দিয়েছি, এখন এখানে আমাদের অপশনালগুলো দিতে হবে। সেজন্য আমরা যে, আর এটা অবশ্যই আপনারা আলাদা নোটপ্যাডে লিখে নেবেন। এই যে এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করার পর এই প্রথম যে পার্টটা রয়েছে, প্রথম পার্ট এটাকে পেস্ট করে দিলাম, সূরা আল ইখলাস। তারপরে যে দ্বিতীয় নম্বরে রয়েছে সূরা আর রহমান, এটাকে আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম। তারপরে তৃতীয় যেটা রয়েছে এটা হবে আমাদের সঠিক উত্তরটি, সূরা আস শিফা। এই যে দেখেন সূরা আস শিফা। তো প্রথম অপশন দুইটি দেওয়ার পরে আমরা তৃতীয় নম্বরে উত্তরটি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিয়ে দিলাম। তো দেখেন এখানে লিখেছে সূরা আল শিফা। এই তিনটার মধ্যে আমাদের একটা অ্যান্সার আসবে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে এই যে পাশে যে রয়েছে এই পাশে এখন আমরা কি করব, এখানে ইসলামিক একটা ফুটেজ দিতে হবে, দৃশ্য দিতে হবে। সেজন্য আমরা এই যে এখানে যাব, এখানে আসার পরে এই যে আমরা ব্যাক করি এখান থেকে। এখন এখান থেকে আমরা এই যে ফ্রেম যে রয়েছে এই ফ্রেমে চলে আসার পরে সিওলে ক্লিক করব। এখান থেকে আমরা একটা এই 4 কর্নারের একটা নেব, এটাকে আমরা সুন্দরভাবে এরকম সিস্টেম করে দিব। ওকে, অর্থাৎ এটা এইভাবে থাকবে। এখন আমরা এখানে যে কাজটি করব, এটার নিচে সবার নিচে এখানে আমরা একটা টাইমার লাগাই দিব। সেজন্য জাস্ট এখানে আমরা লিখব টাইম। এখানে আপনি ইংলিশে লিখব টাইমার, TIMER। টাইমার লিখে যদি সার্চ করি এখানে অসংখ্য টাইমার চলে আসবে। জাস্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এই টাইমারটাকে এখান থেকে সেট করে দিব। এখান থেকে তো দেখেন এই যে এটা আমরা এখান থেকে নিয়ে আসলাম ক্রপ করে। এখন এটাকে আমরা একটু সাইজে ছোট করব। ওকে, ছোট করার পর আমরা এখানে এটা লাগাই দিব। এটাকে আর একটু ছোট করতে হবে। এই এবির নিচে দেখেন আমাদের টাইমার শুরু হয়ে গেছে। এখন এখান থেকে আমাদেরকে এখন টিক চিহ্ন দিতে হবে রাইট অ্যান্সারে। তো টিক চিহ্নটা আমরা যখন রাইট অ্যান্সারে দিব তখন কখন হবে, 10 যখন আমাদের শেষ হবে তখন দিব। তো এই জন্য আমরা এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই যে প্রশ্নে ক্লিক করার পরে আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, করার পরে যে অ্যানিমেশনে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা এই যে এই অ্যানিমেশনটা দিয়ে দেব। তারপরে যে এটা যে রয়েছে এখানে আসব। এখানে আসার পরে আমরা সেম একটা অ্যানিমেশন দিয়ে দেব। এই যে অ্যানিমেশনটা দিলাম, এখান থেকেও সেম এই একই অ্যানিমেশন, এখান থেকেও সেম ওই, অর্থাৎ এক দিক থেকে আমাদের এই লেখাগুলো চলে আসবে। তো আমাদের অ্যানিমেশন এখন দেয়া শেষ। এখন যদি আমি করি, এখান থেকে দেখাই আপনাদেরকে।
তো দেখেন এখানে আমাদের এখন প্রশ্নটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। কোথায় জিরো হয়ে গেছে? এই জায়গায় জিরো হয়ে গেছে এইখান থেকে। তাহলে এইখানে এখন আমাদের কি করবে, এখানে আমাদের এখন সঠিক উত্তর দিতে হবে। তো সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা কি করব, আমাদেরকে একটা এলিমেন্টস খুঁজতে হবে, সঠিক সঠিক যে রাইট যেটার জন্য। তো আমরা এখানে সার্চ করব হাইলাইট। এই যে এখানে যদি আমরা হাইলাইট লিখে সার্চ করি তাহলে এখানে আমরা লিখব আইকন। আইকন যদি লিখে সার্চ করি তাহলে অনেকগুলো আইকন চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা আইকন সিলেক্ট করব। এখানে দেখেন গ্রাফিক্সে যদি যাই, এখানে দেখেন অনেকগুলো আইকন রয়েছে। এই আইকনও নিতে পারেন আপনি, অর্থাৎ এই যে টিক মার্ক রয়েছে, এই টিক মার্কের আইকনও নিতে পারেন। তারপর হচ্ছে সব থেকে ভালো বেটার যেটা হয় আর একটা কাজ, সেটা হচ্ছে এই যে এটাকে আমরা কালার চেঞ্জ করে দেওয়া। এই যে সি যে রয়েছে, যে সেজন্য এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এটাকে আমরা এখানে ক্লিক করার পরে লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে এই যে একটা সেন্ট ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করব। তাহলে দেখেন সরি যাচ্ছে না, এটাকে আমরা ট্যাপ করে দিয়ে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে আমরা এটাকে এই যে দেখেন চলে আসছে এইটা। এখন আমি যদি এটাকে এখান থেকে কালারটা আমরা কি করে দেব, এই কালার করে দেই, তাহলে দেখুন এই যে এটা রয়েছে, এই যে দেখেন এখন সুন্দরভাবে বসে গেছে। তো এখন আমাদের এই যে এখানে জিরো যখন হবে সেই সময় আমাদের রাইট অ্যান্সার আসবে। এই জন্য আমরা এখান থেকে এটাকে এই পর্যন্ত, এই যে জিরো যেখানে হয়েছে এখানে আমরা দিয়ে দিলাম, আর এই রাইট অ্যান্সার চলে আসবে। রাইট অ্যান্সার এখান থেকে চলে আসবে এবং পাশাপাশি কি হবে আর একটা আমাদের, আমি এখন আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন ক্লিক করে দিলাম, এই যে দেখেন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই যে এইটা। তো এখন রাইট অ্যান্সার এখানে বুঝবে কিভাবে, সেজন্য আমরা এখানে আর একটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে এখানে টিক মার্কও একটা সাথে দিয়ে দেব। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে এলিমেন্টসে আসার পরে আমরা এখান থেকে আইকন লিখে সার্চ করলে অনেকগুলো টিক মার্ক চলে আসবে। গ্রাফিক্সে ক্লিক করব, এখান থেকে শুধুমাত্র আমরা একটা চুজ করব। এই যে এই টিক মার্কটা যে রয়েছে এই টিক মার্কটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমরা এই যে এর এর পাশে এটাকে আমরা দিয়ে দেব এইভাবে। তো এখন এটাকে দিয়ে দেওয়ার জন্য যেহেতু এখান থেকে আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসব, ওকে এখান থেকে। এখন এখানে আনার পরে আমরা এটা এতটুকু স্পেস দিব, যে এতটুকু স্পেস থাকবে। এখন এটাকে আমরা কি করব, এখান থেকে জাস্ট এই যে এখানে যদি ক্লিক করি তাহলে এই যে এখান থেকে আমরা দুই ভাগ করে ফেলতে পারবো। তারপরে পরের অংশটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো দেখেন আমাদের প্রথম পার্টটি রেডি হয়ে গেছে। এই যে প্রথম পার্টটি যে হয়েছে এটা আমাদের রেডি। এখন এখানে আমরা যে বক্সটা নিলাম এই বক্সের জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা যে কোনো এখান থেকে ফটোসে যদি চলে যাই ইসলামিক ফুটেজ দিতে পারি। ইসলামিক 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 ফুটেজ লিখে যদি সার্চ করি তাহলে এখানে দেখেন অনেকগুলো ফুটেজ চলে আসবে। অথবা আপনি যে ভিডিওতে ক্লিক করবেন ইসলামিক ভিডিও চলে আসবে। এই যে থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এখান থেকে খুঁজবেন যে ফ্রি যেগুলো রয়েছে, এই যে ফ্রিগুলোতে ক্লিক করার পরে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, তাহলে ফ্রি যে ইসলামিক ফুটেজগুলো রয়েছে সেগুলো চলে আসবে। আর যারা পেইড ইউজ করেন তারা তো পেইডে ইউজ করেন। তো এখানে আমাদের এই যে কোরআনের একটা আমরা দিতেছি, যেহেতু আমাদের ইয়েটা হচ্ছে কোরআন শরীফের। তো এখান থেকে আমি যে এই পিকচারটাই দিয়ে দিলাম। এখন এই পিকচারটা ধরে ড্রপ ডাউন করে যদি আমরা এখানে ছেড়ে দিই শুধুমাত্র এখানেই এটা দেখাবে। তো এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্রথম থেকে দেখাই, দেখেন তো দেখেন সঠিক উত্তর আমাদের এখানে চলে আসছে। তো দেখেন এখানে আবার দ্বিতীয়বার কিন্তু আমাদের এই যে টাইমারের যে কাউন্টডাউনটা রয়েছে সেজন্য আমরা কী করবো, যে টাইমারে জাস্ট ক্লিক করে দেব।
এই যে টাইমারটা যে রয়েছে, তো এখানে আমাদের কি হয়েছে, 0 হয়ে গেছে। 0 হওয়ার পরে এখান থেকে আবার এই এতটুকু ছিল, এতটুকু থাকার পরে যেখান থেকে আবার পরবর্তীতে নেক্সটে সে কাজ করা শুরু করবে, সেখান থেকে আমাদের কি করে দিতে হবে, 0 করে দিতে হবে। এখান থেকে আমরা এটাকে 0 করে দিব। ওকে, তাহলে আমি এখন আবার আবার আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন আমাদের সঠিক অ্যান্সারটি চলে আসছে। এখন আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন এটাকে আমরা সেভ করে দিব। এখান থেকে জাস্ট সেভ করতে হবে, সেজন্য আমরা এই যে এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করব। এই যে MP4 এখানে লেখা থাকবে ভিডিও, ডাউনলোডে ক্লিক করে দিব। তো এখন তো আর আমাদের একটা ভিডিও তৈরি করলে হবে না, এখন আমরা যে কাজটা করব, নেক্সট পরবর্তীতে কাজ করার জন্য কি করব, আমরা চলে যাব ক্যাপকাটে। তো এখানে আসার পর আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো এখানে ইনপুট করব। তো ইনপুট করার পরে এখন আমরা এখান থেকে যেটা ডাউনলোড করেছি সেটা আপলোড করে দিব। এই যে দেখেন আমাদের এটা চলে আসছে, এটাকে আমরা এখান থেকে দিলাম, অর্থাৎ এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো এখন দেখেন এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই একটু বড় করে, তো দেখেন এই যে সঠিক অ্যান্সার হবে এটা। তারপরে এখন আমাদের আরেকটা শুরু হবে দ্বিতীয়, সেজন্য আমরা কি করব, এখান থেকে এই যে দেখেন যেখান থেকে আমার রাইট অ্যান্সার উঠছে, এই যে এখান থেকে, অর্থাৎ আমার 10 সেকেন্ডের মধ্যে রাইট অ্যান্সার চলে আসছে। তো আমি এখান থেকে 12 সেকেন্ড এতটুকু করলাম, এটাকে আমি কেটে দিলাম। তো আমরা এটাকেই 12 সেকেন্ড হিসেবেই যদি রাখি ক্যানভাতে, তাহলে আমাদের জন্য ভালো হয়। তো এখান থেকে আমরা এই যে দেখেন এই পর্যন্তই রেখে দেই। ওকে, এখানে দিয়ে দেওয়ার পরে আমরা এটা পরের অংশটাকে ডিলিট করে দিই। তো এখন আমাদের সব মোটামুটি ঠিকঠাক রয়েছে। এখন আমরা যে কাজ করব, আমাদের এখন দ্বিতীয় আরেকটা করতে হবে, সেজন্য আমরা কুইজে চলে যাব। ইসলামে নারী পুরুষের জন্য পর্দার বিধান কি? যে ইসলামের তৃতীয় খলিফার নাম কি? কাবাঘর কতবার পুনর্নির্মাণ করা হয়? যে এটা আমি এখন দিয়ে দিচ্ছি দ্বিতীয়বার। এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পরে এখানে এখন আমাদের কাজ কম। এই যে এখন জাস্ট খালি আমরা কি করব, এখানে এটাকে পেস্ট করে দিব। প্রশ্ন পেস্ট করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা অপশনগুলো পেস্ট করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে কম, এখন আমরা দ্রুত কাজ করতে পারবো। কপি করার পরে এখানে পেস্ট করে দিব। তারপরে হচ্ছে 5 বার, এই যে এখান থেকে দেব 7 বার। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 5 বার, তবে রাইট অ্যান্সারটা আপনি সবসময়ের জন্য শেষে দিয়ে দিবেন 7 বার। এই যে দেখেন রাইট অ্যান্সার যেটা রয়েছে আমরা শেষে দিব, এই যে 5 বার গ নাম্বার যেটা রয়েছে সেটাই। এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে এটাকে দিয়ে দিব 5 বার। তো দেখেন আমাদের সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি যদি আবার যদি দেই, তো দেখেন আমাদের 5 বারের জায়গায় চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এইখানে আমাদের একটা কাভার ফুটেজ দিতে হবে। সেজন্য আমরা এখান থেকে লিখব এই যে ইসলামিক লিখে যদি এখানে সার্চ করি, ভিডিওতে যদি চলে আসি, এখান থেকে এই যে কাভার যে দেখা যাচ্ছে, জাস্ট এটাকে আমরা ধরে ড্রপ ডাউন করে এখানে নিয়ে আসার পরে যদি আমরা এখানে ছেড়ে দিই, এই যে এটার ভিতরে যদি ছেড়ে দিই, এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে জাস্ট আমাদের ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা শেয়ার বাটনে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে ডাউনলোড করে দেব। এখন আবার ডাউনলোড করলাম। তা আমাদের এখানে যে দ্বিতীয় কুইজ রয়েছে, সেই দ্বিতীয় কুইজটা আমাদের স্টার্ট হচ্ছে। তো দেখেন আমাদের দ্বিতীয় কুইজ হয়ে গেছে। এখন আমরা আবার চলে আসবো ক্যানভাতে। আসার পর আমরা এখানে ইনপুট করব। এই যে দ্বিতীয়টা রয়েছে এটাকে ওপেন করব। তো এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কাভারটা হচ্ছে প্রথমে চলে আসছে। তো আমরা এটাকে প্রথমে এদিকে দেই, তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার থাকবে কাভারটা। তো
তো এখন আমরা যে কাজটা করব, এখানে দেখেন মাঝখানে একটা রয়েছে, এই জন্য আমরা কি করব, যে ট্রানজ্যাকশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এটা দিয়ে দিই, এখানে এই যে ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এই যে এখান থেকে আমাদের যখন শেষ হবে, তো দেখেন আমাদের একটা নেক্সট শুরু হয়ে গেছে। তো এখন আমি যদি আপনাদেরকে প্রথম থেকে জিনিসটা দেখাই, তাহলে দেখেন তো দেখেন আমাদের এখানে সুন্দরভাবে চলে আসছে। তো এখন আমাদের এখানে একটা কি করতে হবে, ইসলামিক একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে। তো আমি এখানে দুইটা দেখাই দিচ্ছি, আপনি এখানে আনলিমিটেড এভাবে দিতে পারেন। তো সেজন্য আমরা ওই যে অডিওতে চলে যাব, অডিওতে যাওয়ার পর এক্সট্রাক্ট অডিও, এখানে আসার পর আমি ইনপুট করব। তো এখান থেকে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে, আপনি যেখান থেকে সে কোনো একটা সাউন্ড নিতে পারেন। তো আমি যে সাউন্ডটা এখান থেকে দিয়ে দিব সেটা হচ্ছে এই সাউন্ডটা, ইসলামিক ব্যাকগ্রাউন্ডের এই সাউন্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি। এখন যদি আমরা ভিডিওটা দেখি, তো দেখেন আমাদের সুন্দরভাবে ভিডিওটা এখান থেকে সুন্দরভাবে ভিডিওটা চলে আসছে। তো এখানে এই ভিডিওটাকে যদি আমরা আর একটু প্রিমিয়াম কোয়ালিটি করতে চাই, তাহলে আমরা এখানে আর একটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে কি সাউন্ড ইফেক্ট। তো সাউন্ড ইফেক্টের জন্য আমরা এই যে এখানে যখন চলে আসবে, এখানে এই যে টিকমার্ক যখন আমাদের চলে আসছে, এই যে এখান থেকে আসার পরে এটাকে আমরা যদি একটু বাড়ায় নেই, যখন আমাদের এটা চেঞ্জ হবে, এই যে এটা যখন চেঞ্জ হবে তখন আমরা এখান থেকে একটা সাউন্ড দিয়ে দিব। সেজন্য আমরা কোথায় আসবো, এই যে সাউন্ড ইফেক্টে চলে আসবো। সাউন্ড ইফেক্টে আসার পর আমরা এখান থেকে দেখব তো এই যে এই সাউন্ডটা আমরা দিয়ে দিতে পারি, অথবা এই যে এই সাউন্ডটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা ভিডিওটা দেখি, তো দেখেন, তো আপনারা যখন এভাবে করবেন, আমি একটু ছোট করে দেখাই। তো এখানে দেখেন আমাদের এখান থেকে এটা শেষ হয়ে গেছে। আপনি যখন আবার পরবর্তীতে এখানে দিবেন, তখন আবার এই যে এটা দিবেন, এইটার নিচে এই সাউন্ড ইফেক্টটা দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে হবে। তারপরে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এক্সপোর্টে ক্লিক করবেন, তারপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে আপনি এক্সপোর্ট করবেন ভিডিওটা। তো দেখেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে, যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে আমি সেই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব পরবর্তীতে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।